উনি 40 নাম্বার দরজা দিয়ে জান্নাতে যাবে। রিঅ্যাকশনটা দেখে মনে হচ্ছে পানিতে বোবা হয়ে আছে। আপনারা মুক্ত আছেন তো? পলকদা আমাদের ইন্টারনেট পাচ্ছেন ভাই? একটা প্রেম করছি তো আমি দুজনই, আরেকটা বোধহয় নাই দেশে বা মরে চলে গেছে। যেখানে পুরো ভারত ফুটবল দলের মূল্য 72 কোটি টাকা, সেখানে হামজা চৌধুরীর একারই মার্কেট ভ্যালু 55 কোটি টাকারও বেশি। হামজা যুক্ত হওয়ায় ভারতকে টপকে এখন সাউথ এশিয়ার সবচেয়ে দামি স্কোয়াড হবে বাংলাদেশের। হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলবে, যেটার অফিসিয়াল হয়ে গেছে। অভিনন্দন হামজা চৌধুরীকে বাংলাদেশ ফুটবল টিমের হয়ে খেলার জন্য। হামজা চৌধুরীর মাধ্যমে আমরা বাংলাদেশের ফুটবলের হয়তো অনেকটা পরিবর্তন দেখতে পারবো। বাংলাদেশে হয়ে খেলবে একটা ইপিএল এর প্লেয়ার। চিন্তা করেন, এর আগে মনে হয় না কোনো প্লেয়ার ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছে। আমার মনে হয় যে হামজা চৌধুরী প্রথম যে বাংলাদেশ ফুটবল টিমের হয়ে খেলবে এবং সেই ইপিএল এ খেলে। চিন্তা করেন ভাই, ইটস ক্রেজি ক্রেজি। তো আজকে আমরা দেখবো বর্তমান সময়ে চলা ট্রেন্ডিং কিছু পিন্স ভিডিও। তো আসেন এই সময়ের কিছু পানি ট্রেন্ডিং পিন্স ভিডিও দেখি। बट एक बुरी न्यूज भी सुनाना चाहता हूं। जी हाँ, इंडियन फैंस के लिए एक बुरी न्यूज है एंड बांग्लादेश फैंस के लिए एक बहुत ही अच्छी न्यूज है। व्हाट इज दैट कि भाई हमजा चौधरी, जिसके बारे में हमने एक अपडेट दिया था कि बहुत ही जल्द उनको बांग्लादेशी पासपोर्ट मिलने वाला है। फाइनली हमजा चौधरी को जो है बांग्लादेशी पासपोर्ट मिल चुका है और जो पहला मैच वो खेलेंगे दैट विल बी अगेंस्ट इंडिया इन मार्च एएफसी एशियन कप क्वालिफायर्स 27। এখনো বাংলাদেশের টিমের খেলাই শুরু করেনি, তাতে ইন্ডিয়া ভয় পেয়ে গেছে। ভয় তো পাবেই ইন্ডিয়া। একটা ইপিএল এর প্লেয়ার বাংলাদেশের হয়ে খেলবে, ভয় পাবে না? ভালো আছেন আপনি? ভালো আছেন আপনি? ভাই বোবা হয়ে আছি, বোবা বোবা হয়ে আছে। আপনারা মুক্ত আছেন তো? ইনশাআল্লাহ আমরা আছি। বোবা। পলকদা আমাদের ইন্টারনেট পাচ্ছেন ভাই? ইন্টারনেট পাচ্ছেন পলক ভাই? ভাই ইন্টারনেট পাচ্ছে না, ইন্টারনেট তো বন্ধ হয়ে গেছে, ওটাও বন্ধ হয়ে গেছে। ইন্টারনেট কেমনে পাবে? আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আমি ভালোবাসতে খুবই ভালোবাসি, কিন্তু আমি এই মুহূর্তে কোনো প্রেমে নাই। এত সাদা সিধা একজন মেয়েকে পাওয়ার পরে কেন বিচ্ছেদ গুলো হচ্ছে? সাদা সিধা মেয়ে, দেখুন সাদা সিধা মেয়ে কিরকম। প্রাক্তন কি আপনাকে নিয়ে আফসোস করে? না, আমার প্রাক্তন আমাকে নিয়ে খুশি এবং প্রাউড। সে আমাকে ফোন কল করে স্বাধীনতা শুভেচ্ছা দিয়েছিল অগস্টের 5 তারিখে। 3টা প্রেম করছি তো আমি দুজনই, আরেকটা বোধহয় নাই দেশে বা মরে চলে গেছে। আই ডোন্ট নো। 3টা প্রেম করছে, সে কেমনে সাদা সিধা হয়ে রে ভাই? হ্যাঁ, আর ইদানিং দেখতেছি সে এখন মডেল হয়ে গেছে। আপনারা কি করতেছেন ভাই? আপনারা কিছু হইতে পারলেন না, আফসোস। হাত দেবে ছেলেটা বইতে হাতটা ধরে ফেলছে, সে বলেও ফেসে গেছে। যেই বলছে যেগুলো নিবে সব তোমার, সেই মেঘ সব হাত দিয়ে দিচ্ছে। ভাই মেয়ে মানুষ, তাই কোনো কিছু বলার আগে সাবধান। কয়েকজনের নাম বলবো, তাদের থেকে আপনি কি চুরি করবেন? হ্যাঁ, তৌহিদ আফ্রিদি। ওকে আমি দিতে চাই কমন সেন্স, কমন সেন্স, একটা মাথায় ঘিলু, মাথায় গেলু, স্ট্যান্ডার্ড এন্ড রুচি। রুচি। আচ্ছা কি লিখছে? চলুন তার কিছু রুচি, কমন সেন্স এবং ঘিলু দেখে আসি। ওকে, ওরে ভাই ভিডিওগুলো আমি তো দেখছি। কোথায় আছে না, আগে নিজের কমন সেন্স থাকা দরকার, নিজের ঘিলু থাকা দরকার, নিজের বুদ্ধি থাকা দরকার, তারপরে অন্যকে আপনারা এইভাবে উপদেশ দিবে। নিজের যেটা নাই সেটা আবার আপনি অন্যকে উপদেশ দিতে গেছেন, আগে নিজের আছে কিনা সেটা দেখেন, তারপরে অন্যকে উপদেশ দিতে যাইয়েন। একটা মেয়ে, আচ্ছা ওর নাম হচ্ছে লোনা। আচ্ছা ও অনেক শর্ট, খাটো। আচ্ছা হুট করে একদিন সকালবেলা উঠে সবাই দেখে লোনা লম্বা হয়ে গেছে, স্মিতার সমান। হ্যাঁ, তো লোক এখন কি বলবে? সবাই লোনাই বলবে। লোনাই বলবে? হ্যাঁ, বার্সেলোনা। ওরে বার্সেলোনা মানে লোনা বার্সে, এর জন্য বার্সেলোনা। সেরা ভাই সেরা। গানটা কি বিকৃতিটা করলো তারা, সেই ছিল সেই ছিল খিচুড়ি খিচুড়ি। ওকে, ওরে ভাই
পানি তো নেমো ডান্স ওই কি রে সেই ফিল নিচ্ছে মাথা উপর করে। আচ্ছা আসুন তো এখানে একটু কমেন্ট সেকশন গুলো পড়ি। উনি 40 নাম্বার দরজা দিয়ে জান্নাতে যাবে। লাস্টের রিয়াকশনটা দেখে মনে হচ্ছে পানিতে মুতে দিছে, বলা যায় না, দিতেও পারে। হ্যাঁ আরে আঙ্কেল এটা কি করে আমাদের পাশে সার্জেস না? আর এটা ক্যাপশন দেখলাম যে হালাল কনসার্ট, এই হচ্ছে আমাদের হালাল কনসার্ট। আপনাদের কিছু বলার থাকলে একটু কমেন্টে বলে থাকেন ভাইয়া। 5 আগস্টের পর বাংলাদেশে এই প্রথম শেখ মুজিবের ভাস্কর্য ভেঙে নির্মাণ করা হচ্ছে ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন এবং আল্লাহর 99 নামে নান্দনিক এক ভাস্কর্য। আলহামদুলিল্লাহ ভেদেরগঞ্জ উপজেলা চত্বরে নির্মিত হচ্ছে এই ভাস্কর্যটি। বাংলাদেশে এরকম আরো অনেক জায়গায় এরকম ভাস্কর্য দরকার আমি মনে করি। তুমি গুগলে লাস্ট কি লিখে সার্চ করেছো? গুগলে গুগলে তো ওরকম ঢোকা হয় না। আমি দেখি না, ফোন ধরা যাবে না, এখানে অনেক বললাম যে গুগলে কি আছে, তুমি ফোন দেখানো যাবে না। আমি বুঝলাম না যে গুগলে লাস্ট কি লিখে সার্চ করেছো, তুমি সাথে সাথে ফোন পার্সোনাল জিনিস দেখানো যাবে না। দেখানো আসলে দেখানো যাবে না। গুগলে কি সার্চ করছে সেটা দেখা যাবে না। আপনারা গুগলে লাস্ট কি সার্চ করছেন একটু কমেন্ট করে জানাইন তো। আর আমি কি সার্চ করছি দেখি তো। ওকে গুগল আপনারা কি লাস্ট সার্চ করছেন অবশ্যই কমেন্ট করে জানাইন তো, যদি সাহস থাকে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।